আসসালামু আলাইকুম এভরিওয়ান। শেষ পর্যন্ত ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জয়লাভ করলো। আপনারা জানেন ম্যাচটি শুরু হওয়ার সাথে সাথেই নিউজিল্যান্ড যে বিষয়টি নিয়ে ভয় পাচ্ছিল যে ভারতের স্পিন ডিপার্টমেন্টকে কীভাবে তারা সামলাবে, সেই স্পিন ডিপার্টমেন্টে তাদের একের পর এক আঘাত হানে। ফেস বলে মোহাম্মদ সামি যখন বল করছিল তখন রাচিন রবীন্দ্র অনেক হিট করছে, রানও গতি ছিল, কিন্তু স্পিন বল আসার পর থেকেই ঘুরে ফিরে যে বিষয়টি নিয়ে নিউজিল্যান্ড ভয় পাইছিল সেটি ঘটছে। তো এখানে নিউজিল্যান্ডের বিপদ হচ্ছিল যে টপ অর্ডার যে ডিপার্টমেন্টটা নিউজিল্যান্ডের ব্যাটিং টপ অর্ডার, এই টপ অর্ডারটা খুব দ্রুতই ভেঙে যাওয়ার কারণে নিউজিল্যান্ড 50 ওভার কীভাবে আসলে কন্ট্রোল করবে, 50 ওভার কীভাবে খেলে শেষ করবে, এটি নিয়ে খুব প্রেশারে ছিল। এই জন্য আর রান আর তেমন একটা গতি পায়নি। তার মধ্যে একবার টপ অর্ডারের মধ্যে কোয়েন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, উইলিয়ং, এরপরে টম লাথাম, ভালো ভালো সব প্লেয়ারই চলে যায়, কিন্তু তাদের আসলে শেষ পর্যন্ত উইকেট পুরো শেষ হয়নি, কিন্তু রানের গতিটা সচ্ছল করা সম্ভব হয়নি। আর স্পিন বলের কারণে নিউজিল্যান্ডের রানের গতিটি তেমন একটা আগাইতে পারেনি। তো ওই হিসাবে নিউজিল্যান্ড যখন তাদের ব্যাটিং অপশন শেষ করলো, ব্যাটিং অপশন শেষ করার পরে ইন্ডিয়া যখন ব্যাটে আসলো, ইন্ডিয়ার রোহিত শর্মার কারণেই তারা রানে অনেকটা দ্রুত এগিয়ে যায়। রোহিত শর্মা তার স্টার্টিং যে গতি দেয়, সেই গতির কারণে ইন্ডিয়া প্রচুর রানে এগিয়ে থাকে। তাছাড়া যদি রোহিত শর্মা এই ইনিংসটি না তৈরি করতো তাহলে হয়তো ইন্ডিয়ারও বিপদ হয়ে যেত, কারণ নিউজিল্যান্ডও স্পিন বোলিং দিয়ে খুব ভালো এগিয়ে গেছিলো, শেষ পর্যন্ত একটা কম্পিটিশনে চলে গেছিলো, কিন্তু রোহিত শর্মার দুর্দান্ত স্টার্টিংয়ের কারণে শেষ পর্যন্ত তারা চাপ যে থাকে, ম্যাচের যে চাপ, সে চাপটি কমে গিয়ে ম্যাচটিকে ইজি করে নেয়। শত সমালোচনা যাই হোক, সব কিছু মিলে আসলে বাস্তবতা হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া, সেই কাজটি করে দেখিয়েছে ইন্ডিয়া। এর বাইরে আসলে কোনো কিছু না। আমরা সমালোচনা করি হয়তো টিম হোটেল বা একটা স্টেডিয়াম মাঠ তারা ইউজ করতেছে, এগুলো আসলে ভেবে মানে কিছু হবে না। বাস্তবতা হচ্ছে তারা কীভাবে চ্যাম্পিয়ন হয় সেটাই তারা করিয়ে দেখিয়েছে। এখন তারা দুইবার, একটা হচ্ছে 2002 সালে যুগ্ম চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সাথে, বৃষ্টির কারণে ওই ম্যাচটি দুইবার হয়েও পরে যুগ্ম চ্যাম্পিয়ন করা হয়। তারপরে হচ্ছে 2013 সালে একবার চ্যাম্পিয়ন, এবং তারা এখন 2025 সালে আবারও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে। রোহিত শর্মার দলে ব্যাপক সফলতা, সব কিছু মিলে ইন্ডিয়া দুর্দান্ত। তো ইন্ডিয়ার দলের জন্য শুভকামনা রইল। দর্শক, আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।